এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি। এই রেসিপিটা হচ্ছে মাংস দিয়ে কিভাবে শুটকি তৈরি করবেন, আর এই শুটকিটা ঘরে রেখে সারা বছরই যখন মন চায় তখনই খেতে পারবেন। শুটকিটা তৈরি করা খুব একটা ঝামেলারও না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। এর জন্য আজকে আমি এখানে 300 গ্রামের মতো সলিড মাংস নিয়েছি। এই মাংসটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো হাড়, চর্বি বা পর্দা না থাকে। আপনারা চাইলে মিডিয়াম সাইজ করেও কাটতে পারেন, তবে আমি আজকে এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, বাট বড় করে কাটা যাবে না। শুটকি তৈরি করার জন্য প্রথম ধাপ হচ্ছে এটাকে আমরা গরম পানিতে কিছুটা সিদ্ধ করে নিব। তার জন্য আমি চুলায় পানি গরম করতে দিয়েছি, হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এই ফুটন্ত গরম পানির মধ্যে আমাদের পরিষ্কার করে রাখা বিফের টুকরাগুলা অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো মাংস দিয়ে শুটকিটা তৈরি করতে পারবেন। মুরগি, গরু, খাসি, উট, দুম্বা যেটাই বলেন। এখন মাংসটা দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য জাল দিয়ে নিব। চুলার জালটা এই পর্যায়ে হাই হিটেই থাকবে, আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ওয়েট করব 20 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন হাই হিটে জাল হচ্ছে। এখন 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি মাংসের কি অবস্থা। দেখতেই পাচ্ছেন আমি আরো 5 মিনিট জাল করে তারপরে ছেঁকে তুলে নিব। 5 মিনিট জাল করে নিব মিডিয়াম হিটে। চুলাটা বন্ধ করে এখন আমি মাংসগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। ভালো করে ছেঁকে নিব, আর একটা পাত্রে টিস্যু অথবা কাগজ দিয়ে নিব যাতে পানিগুলো ভালো করে শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা টিস্যুর উপরে তুলে নিয়েছি। এখন আমি এটাকে ফ্যানের নিচে রেখে দিব আধা ঘন্টার মতো, যাতে এর গায়ে যে এক্সট্রা পানি আছে সেগুলো যেন সব শুকিয়ে যায়। আর সিদ্ধ করার পরে আমার মাংসের টুকরাগুলা দেখতে ঠিক এমন হয়েছে। অনেকে এর মধ্যে আদা, রসুনও ব্যবহার করে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। তবে আমি শুধুমাত্র হলুদ আর লবণ দিলাম। মাংসের টুকরাগুলো কিন্তু ঠিক এত বড় করবেন না কখনো। আধা ঘন্টা পরে এখন এই মাংসগুলা আমরা কিভাবে ড্রাই করব সেটাই দেখাবো। এর জন্য আমি একটা স্টিলের প্লেটের উপরে এই মাংসগুলা একে একে নিয়ে নিব। কাচের জিনিসের উপরে কিন্তু মাংসগুলো শুকানো যাবে না, চেষ্টা করবেন স্টিল, মেলামাইন এই টাইপের জিনিসের উপরে নিতে। প্লেটের উপরে নিয়ে আমি হাত দিয়ে এটাকে একেবারে সমানভাবে বিছিয়ে দিব। যাদের রোদ্রুর অভাব আছে, যে আমি রোদে শুকাতে পারছি না, তাদের জন্য আমি বিভিন্ন রকমের পদ্ধতি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই মাংসটাকে রোদ ছাড়া শুকিয়ে নিতে পারেন। অনেকে আগে এগুলাকে সুতা অথবা গুনায় গেঁথে মালার মতো তৈরি করেও শুকাতেন। আমি এটাকে গ্রিল ওভেনে দিয়ে দিব, আর গ্রিল ওভেনে দিয়ে আমি একেবারেই লো হিটে উপরে নিচে হিট দিয়ে মিনিমাম 2 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু ওভেনে এভাবেও মাংস শুটকিটা তৈরি করে নিতে পারেন। তো আজকে কিন্তু আমি চুলায় তৈরি করব। আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দুপাশের চুলা ঠিক এভাবে মিনিমাম হিটে জ্বালিয়ে রেখে তার মাঝখানে এই প্লেটটা রেখে দিলে মাংসটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার চুলা যদি একটু উঁচু হয় সেক্ষেত্রে আপনি চুলার নিচে ঠিক 2
চুলা যেখানে জ্বলে তার নিচে সরাসরি আপনারা এটাকে দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে যখন আপনি নেক্সট টাইম রান্না করবেন খেয়াল রাখতে হবে যেন হাই হিটে না দেওয়া হয়। হাই হিটে দিলে কিন্তু মাংসগুলা পুড়ে যাবে। আমি আজকে আপনাদেরকে তাওয়ার উপরে মাংস শুটকিটা তৈরি করে দেখাবো। এজন্য আমি তাওয়ায় কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু দিয়েও মুছে নিতে পারেন। তারপরে আমাদের সেই প্লেটে রাখা মাংসগুলা আমি সম্পূর্ণ প্যানে দিয়ে বিছিয়ে দিব। চেষ্টা করবেন মাংসগুলা সম্পূর্ণ বিছিয়ে দেওয়ার, যেন একটার উপরে একটা না থাকে। এভাবে একেবারে লো হিটে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। এভাবে যদি আপনি পরপর 2 থেকে 3 দিন শুকান সেভাবে কিন্তু একেবারেই শুটকি হয়ে যাবে। আপনার আলাদা করে রোদে বা ওভেনে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি এইভাবে রেখে 2 থেকে 3 দিন শুকিয়ে নিয়েছি। আমি আপনাদের চুলার জালটা একটু দেখিয়ে দিচ্ছি। যাদের চুলার জাল একেবারে নিবু নিবু হয় না তারা চাইলে এর নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন। চেষ্টা করবেন সর্বোচ্চ নিম্ন হিটে দিতে। 1 ঘন্টা ধরে এটাকে জাল দিয়েছি। দেখতেই পাচ্ছেন চেহারা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এভাবে পরপর 3 দিন আমি এটাকে জাল দিয়ে শুকিয়ে নিব। 3 দিন পরে এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসের শুটকি কিন্তু চেহারা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আর আমার শুটকিগুলা ঠিক এখন এমন হয়েছে দেখতে। সাইজ কিন্তু আরো ছোট হয়ে এসছে। এখন আমি আপনাদেরকে এই শুটকির আওয়াজ শোনায় দেখাবো যে এটা কতটা শক্ত হয়েছে। তাহলেই বুঝতে পারবেন যে আমার শুটকিটা রেডি হয়েছে কিনা। আশা করি শুনতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। এভাবে শুটকি তৈরি করলে কিন্তু আপনারা বছর জুড়ে এই শুটকিটা রেখে খেতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে রোদ্রে আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি একটা এয়ারটাইট বক্স করে বাইরে রাখেন সেক্ষেত্রে মাঝে মাঝে রোদ্রে দিলে ভালো হয়, অথবা রোদ না থাকলে এরকম তাওয়ায় 1 ঘন্টা শুকিয়ে নিলেই হবে। তবে আমি আজকে এই মাংসের শুটকিগুলা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে রেখে দিলে আর কোনো ঝামেলা থাকে না, যখন তখন বের করে এই শুটকিগুলা রান্না করে খাওয়া যায়। আর এই শুটকিতে কিন্তু কোনো রকম বাজে স্মেলও থাকবে না, খেতে কিন্তু একেবারে নর্মাল মাংসের মতোই লাগবে। একটা বক্সে টিস্যু বিছিয়ে নিয়েছি, তার উপরে এখন আমরা শুটকিটা ঠান্ডা হয়ে গেলে বক্সে সম্পূর্ণ শুটকি নিয়ে নিব। চেষ্টা করবেন অবশ্যই টিস্যু বা একটা কাগজ বিছিয়ে নিতে। এতে করে ফ্রিজে থাকা অবস্থায় যদি কখনো ভেতরে পানি জমে সেই পানিটা টিস্যুটা চুষে নিবে, তাহলে শুটকি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে বক্সে করে মুখ আটকে আপনি নর্মাল ফ্রিজে রেখে এই মাংসটা সারা বছর খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে সম্পূর্ণ ভিন্ন এবং নতুন লেগেছে। মাংসের শুটকিটা কিভাবে রান্না করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ সামনের একটা রেসিপিতে। অনেক আগে আমাদের দাদি নানিরা মাংস শুটকিটা তৈরি করতেন। এখনকার সময় এই শুটকিটা তৈরি হয় না। আপনারা চাইলে এই শুটকিটা এখন অনায়াসে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।